কিছুদিন আগে বাংলাদেশের একটা টপ ফার্মাসিউটিক্যালস কোম্পানির একজন এইচআর লিডারের সাথে কথা হচ্ছিল এবং তার কাছ থেকে যেটা জানতে পারলাম বর্তমানে 95% সিভি এইচআরের হাতে পৌঁছানোর আগেই রিজেক্টেড হয়ে যায়। এর কারণ হিসেবে তিনি যেটা ব্যাখ্যা করলেন যে বর্তমানে কিন্তু আমরা যে সিভিগুলো সাবমিট করি সব কিন্তু ডিজিটালি সাবমিট করা হয়ে থাকে। আগে এই সিভিগুলো সর্ট আউট করার জন্য একজন এইচআর এক্সিকিউটিভ থাকতো, কিন্তু বর্তমানে এই ডিজিটাল যুগে এসে এই যে এইচআর এক্সিকিউটিভ যার আগে কাজ ছিল সিভিগুলোকে সর্ট আউট করে যোগ্য বা পারফেক্ট সিভিগুলোকে এইচআর লিডারদের হাত পর্যন্ত পৌঁছানো, সেই কাজটি কিন্তু এখন আর তার করতে হচ্ছে না। এই কাজগুলো এখন করে দিচ্ছে মেশিন অর্থাৎ এআই, কিংবা আমরা এটাকে বলে থাকি এটিএস অর্থাৎ অ্যাপ্লিকেশন ট্র্যাকিং সিস্টেম। সো যার ফলে আমরা অনেকেই যারা অ্যাপ্লিকেশন করে থাকি, অ্যাপ্লিকেশনের মধ্যে অনেক ভালো ভালো সিভি থাকে, কিন্তু অনলি এটিএস আমাদের সিভিগুলো রিড করতে পারে না, যার ফলে আমরা যোগ্য প্রার্থী হয়েও কিন্তু ইন্টারভিউ ফেস করতে পারি না। সো এরপর থেকে আপনারা যখনই সিভি বানাতে যাবেন বা সিভি তৈরি করবেন আপনার নিজের সিভি, অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবেন যেন আপনার সিভিটা এটিএস রিড করতে পারে। সো এটিএস ফ্রেন্ডলি সিভি কীভাবে বানাবেন সেটা যদি আপনারা জানতে চান তাহলে কমেন্ট করে জানাতে পারেন আমাকে। আমি আপনাদেরকে একটা ডকুমেন্ট দিয়ে দিব যেটা ফলো করলে আপনারা খুব ইজিলি আপনাদের সিভিটাকে এটিএস ফ্রেন্ডলি করে ফেলতে পারবেন। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ সবাইকে।